গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের চাল। আমনের ভরা মৌসুমেও বাজারে এখনও কমেনি চালের দাম। শুক্রবার রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৮২ থেকে ৮৫ টাকা, যা ২ সপ্তাহ আগেও কেজিতে ৭৫ টাকা ছিল। এছাড়া নাজির শাইল বিক্রি হচ্ছে কেজি প্রতি ৮০ থেকে ৮৬ টাকা, যা আগে খুচরা পর্যায়ে ৭০ থেকে ৭৮ টাকায় বিক্রি হয়েছে। মোটা চালের মধ্যে প্রতি কেজি স্বর্ণা চাল বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা, যা আগে ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হয়েছে। পাশাপাশি মাঝারি আকারের চালের মধ্যে BR-২৮ জাতের চাল বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা, যা ২ সপ্তাহ আগেও ৫৮ থেকে ৬০ টাকায় বিক্রি হয়েছে। দাম বাড়ার পেছনে মিলারদের দুষছেন বিক্রেতারা। ক্রেতারা বলছেন নিয়মিত বাজার মনিটরিং করা হয় না, এতে বিক্রেতারা ইচ্ছে মতো দাম বাড়ানোর সুযোগ পান। এদিকে এখনও বাজারে সংকট বোতলজাত সয়াবিন তেলের। পণ্যের দাম ও সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের নজরদারি বাড়ানোর কথা জানান ভোক্তারা। বাজার পরিস্থিতি নিয়ে আরও জানবো। রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল ইসলাম, আজকে বাজার পরিস্থিতি কেমন দেখছেন? গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কোন কোন পণ্যের দাম ওঠানামা করছে? জি, আপনি জানেন যে এখন চালের বা ধানের ভরা মৌসুম চলছে এবং এই সময় কিন্তু যে চালের দাম বৃদ্ধির যে ব্যাপারটা সেটা কিন্তু ক্রেতা এবং বিক্রেতা এই দুই দিক থেকেই আসলে দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি বর্তমানে চালের বাজারে অবস্থান করছি এবং এখানে কিন্তু আজকে আমি দেখতে পাচ্ছি যেটা মিনিকেট চাল সেটা ৮২ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে, যেটা কিন্তু ২ সপ্তাহ আগেও আমরা ৭৫ টাকা দেখেছি। এবং টিসিবির তথ্য অনুযায়ী কিন্তু প্রত্যেকটা চালের দামই এখন বাজারে বেশি আছে এবং সব চালই প্রায় ১০ থেকে ১২ টাকা বেশি। তাছাড়া অন্যান্য যে চাল রয়েছে, মোটা চাল রয়েছে, সেটাতেও আমরা আজকের বাজারে বেশি দাম দেখেছি। সেটা ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে, যেটা যেটা ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হয়েছে ২ সপ্তাহ আগে। তাছাড়া মাঝারি আকারের চালের দামও বেশি আছে আজকে। আর এই সব কিছুর পেছনে কিন্তু বিক্রেতারা মিলারদের দুষছেন, আর যে বড় বড় কোম্পানি আছে সেসব ব্যবসায়ীদের দুষছেন। কারণ তারা বলছেন যে মিলার এবং যে কোম্পানি আছে তাদের যোগসাজশেই আসলে চালের দাম বাড়ানো হয়েছে, যার ভুক্তভোগী কিন্তু এখন বর্তমানে ক্রেতা বিক্রেতারাই। কারণ ক্রেতারা কিন্তু বিক্রেতাদের সাথে কথা কাটাকাটি করছেন দাম বাড়া কমা নিয়ে, এবং সেটার জন্য কিন্তু চাল বিক্রিতে একটা বাধার তৈরি হয়েছে। আমরা দেখেছি যে গেল কয়েকদিনের মধ্যে, গেল ১ মাসের মধ্যে কিন্তু অনেকখানি প্রায় ৬,০০০-এর মতো ৬,০০০ টন চাল আমদানি করা হয়েছে হিলি থেকে, শুধু হিলি বন্দর দিয়েই। কিন্তু সেই তুলনায় কিন্তু আসলে রাজধানীর বাজারে বা দেশের বাজারগুলোতে কিন্তু চালের দামে কোনো প্রভাব পড়েনি। যেখানে চালের দাম কমার কথা ছিল আমদানির প্রভাবে, সেটা কিন্তু আমরা দেখতে পাইনি। চালের দাম ২ সপ্তাহ আগে যেরকম ছিল এখন কিন্তু একই অবস্থায় আছে। এবং তাছাড়া কিন্তু আমরা বিভিন্ন যে ক্রেতা রয়েছে বিক্রেতা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তো ক্রেতারা অনেকেই আছেন যারা বলছেন যে এখন চালের দাম বৃদ্ধি হওয়াতে তারা এখন যে চিকন চাল যারা খেতেন তারা এখন মোটা চাল কিনছেন বাধ্য হয়ে, যেটা কিন্তু আসলে দুশ্চিন্তার বিষয়। কারণ চালের দাম বাড়াটা কিন্তু খুবই অস্বাভাবিক, যেটা আমরা গত কয়েক বছরে কিন্তু এতটা বাড়তে দেখিনি। বরঞ্চ আমরা ২ থেকে ৩ টাকা বাড়তে দেখেছি, কিন্তু এখন কিন্তু ১০ থেকে ১২ টাকা, যেটা কিন্তু অনেকটাই দুশ্চিন্তার বিষয়। আর তার চেয়ে তারা যেটা বলছেন যে আসলে সরকারের যে নজরদারি আছে সেটা কিন্তু অনেকটাই কমে গেছে চালের বাজারে, এবং এর প্রভাবেই কিন্তু চালের দাম উঠানামা করছে। আর এর যে কমতি রয়েছে সরকার নজরদারি বা ভোক্তা অধিদপ্তরের যে নজরদারি, সেটা বাড়ানোর কথা বলছেন তারা। এই ছিল আমার কাছে সর্বশেষ। চালের দাম বাড়তি সেই খবর রাজধানীর কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী আমিরুল ইসলাম।